পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক হিংসার খবর পাওয়া যায়, ছবি দেখা যায়, তার মধ্যে এখনো পর্যন্ত নৃশংসতম যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে সাঁইবাড়ির হত্যাকাণ্ড। সেই ছোটবেলা থেকেই শুনে আসছি, দেখার দুর্ভাগ্য আমার হয়নি, তবে যেটা শুনেছিলাম সেটা শুনে পায়ের তলার মাটি কেঁপে গিয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসা করার জন্য একটি পরিবারের সন্তানদের হত্যা করা হচ্ছে, তাদের গলা কেটে দেওয়া হচ্ছে এবং তারপর সেই রক্ত ভাতে মাখিয়ে, সেই রক্ত মাখা ভাত যাদেরকে খুন করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তার মাকে খাওয়ানো হচ্ছে। এর থেকে নৃশংস কিছু হতে পারে পৃথিবীতে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু আমি ভুল করেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম এই রাজ্যে তৃণমূল নামক একটি শাসক দল আছে। সুতরাং তার থেকেও নৃশংস ঘটনা দেখা যায়। যে ভিডিওটি আপনাদের দেখালাম প্রায় 7.5 মিনিটের ফুটেজ ছিল, এবং সেখানে যে শব্দ, যে আর্ত চিৎকার, যে যে মার, যে যা কিছু দেখা যাচ্ছে, সবটা দেখানো সম্ভব নয়। নৃশংসতার যে কোন চরম নিদর্শন হতে পারে তা এই ঘটনা থেকে সামনে চলে এসছে। গতকাল বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তিনি একটা প্রেস কনফারেন্স করেন এবং সেখানে এই ফুটেজটি সামনে নিয়ে আসেন, এবং যে ইনফরমেশন তিনি শেয়ার করেছেন, চমকে উঠতে হচ্ছে যে যদি সত্যি এটা বাস্তব চিত্র হয়, যে দাবি তৃণমূল কংগ্রেস করে থাকে, তারা নাকি মা মাটি মানুষের সরকার চালাচ্ছে। এই বাংলার জনগণের ভালো করার কথা তারা 365 দিন 24 ঘন্টা ভেবে যাচ্ছে। তাদের ধ্যান জ্ঞান চিন্তামণি নাকি বাংলার মানুষের ভালো করা। সত্যিই কি এদের পক্ষে তার কিছুটা হলেও করা সম্ভব? কেন প্রশ্নটা উঠছে এই যে নিদারুণ অত্যাচার চলছে একজনের জন্য, এবং শুনতেই পাচ্ছেন যে বিজেপি করিস, হ্যাঁ বিজেপি করিস, তোর এত সাহস করে নিদারুণ মার চলছে, এবং মারতে মারতে তাকে বাঁশ পেটা করা হয়েছে, তারপর গায়ে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে এবং তারপর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই কাণ্ডটি কারা ঘটিয়েছেন? 4 জনকে এখানে দেখতে পাচ্ছেন। সেই 4 জনের মধ্যে 2জন হচ্ছেন যাকে এই হত্যাকাণ্ডটি করা হলো সেই রাজীব বিশ্বাস, বিজেপি নেতা, বিজেপির বুথ সভাপতি, তার নিজের বাবা এবং নিজের দাদা, তারা তৃণমূল নেতা। এবং তার বাবার পরিচয় হচ্ছে বারুইপুরের যে সরকারি হসপিটাল আছে, সেখানকার যে তৃণমূল পরিচালিত অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের তিনি সভাপতি। এই সমস্ত ইনফরমেশনই কিন্তু বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা কিন্তু নিয়ে এসছেন, এবং যে ইনফরমেশন বাংলার সামনে তিনি দিয়েছেন, সত্যিই পরতে পরতে চমকে উঠতে হয়। নিজের বাবা এবং নিজের দাদা নিজের পুত্রকে তথা নিজের ভাইকে খুন করছে, পিটিয়ে নিদারুণ ভাবে অত্যাচার করে, নৃশংসভাবে অত্যাচার করে। কি না, তারা যে মতে বিশ্বাস করেন সেই তৃণমূল পন্থী নন তিনি, তিনি সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি পন্থী হয়ে গেছেন। শুধু এই অপরাধ। তাহলে নিজের বাবা বা নিজের দাদা যদি বিজেপি করার জন্য কাউকে রেয়াত না করে এরকম নৃশংসভাবে অত্যাচার করে খুন করে ফেলতে পারে, পিটিয়ে মেরে ফেলতে পারে, পেট্রোল ঢেলে পুড়িয়ে দিতে পারে, তাহলে এই নৃশংসতা এরা সাধারণ যারা বিজেপি কর্মী সমর্থক তাদের উপর কি পরিমাণ করতে পারে একবার শুধু চিন্তা করে দেখুন, একবার শুধু সেই জায়গাটা চিন্তা করে দেখুন। তবে এখানেই এই ঘটনার পরিসমাপ্তি হয়ে যান না। বললাম না যে সাঁইবাড়ির মতো নৃশংস রাজনৈতিক প্রতিহিংসার যে কথা আমরা শুনে এসেছি তাকেও ছাপিয়ে গেছে বারুইপুরের এই ঘটনা। কেন বলছি? এই যে অত্যাচারের কাণ্ডটি দেখছেন, এই অত্যাচারের কাণ্ডটি হয়েছে গত 8ই অগস্ট মধ্যরাত্রে। সময় দেখেই এবং চারিদিকের পরিবেশ দেখেই বুঝতে পারছেন রাতের পরিস্থিতি। 8ই আগস্ট মধ্যরাত্রে এই ঘটনা ঘটেছে, এবং তখন এই ঘটনার পর রাগের মাথায় হয়তো কিছু হয়ে গেছে অনেকের মনে হতে পারে, কিন্তু না, এটা পরিকল্পিত খুন এবং শুধুমাত্র বিজেপি করার জন্য খুন কেন বলা হচ্ছে। এরপর পরের দিন 9ই অগস্ট রাত 9টা 35-এ বারুইপুরের যে হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতাল, সেখানে এই রাজীব বিশ্বাসকে নিয়ে যাওয়া হয়, এবং হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা করে জানান ব্রট ডেড, অর্থাৎ মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন যদি রাগের মাথায় যদি কেউ কারোর উপর অত্যাচার করেও ফেলে, এবং সেটা নিজের বাবা নিজের দাদা যদি হয়ে থাকে, তাহলে যখন এইভাবে পড়ে পড়ে মার খাচ্ছে, আহত হয়ে গেছে, সেই জায়গায় তাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করা হতো, কিন্তু না, সেটা করা হয়নি। 24 ঘন্টা প্রায় অপেক্ষা করা হয়েছে যে কখন দগদে দগদে প্রাণটা চলে যাবে, কখন মরে যাবে, যাতে বেঁচে থাকতে না পারে সেটা সুনিশ্চিত হওয়ার পর 24 ঘন্টা বাদে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভাবতে পারছেন নৃশংসতার পরিমাণটা কতখানি? যারা নিজের ছেলেকে নিজের ভাইকে রেয়াত করে না শুধুমাত্র তারা তৃণমূল করে না বলে, বিজেপি করে বলে, তাহলে তারা বাকিদের উপর কি পরিমাণ নৃশংস অত্যাচার চালাতে পারে এই মানসিকতা থেকে বুঝতে পারছেন? এখানেই শেষ হচ্ছে না এর এর সমস্ত নৃশংসতার জায়গা। এই যে ঘটনাটা দেখছেন, এই ঘটনাটা কেউ একটা রেকর্ড করেছে, এবং যিনি রেকর্ড করেছেন তিনি হচ্ছেন একজন কলেজ ছাত্রী, পাশের বাড়িতেই থাকেন, বোঝাই যাচ্ছে। তিনি রাত্রিবেলায় যখন পড়াশোনা করছেন, এরকম চিৎকার চেঁচামেচি তিনি শুনতে পেয়েছেন, তখন তিনি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছেন, যে পরবর্তীকালে যদি তিনি ভাবতে পারেননি যে খুন হয়ে যাবে, মারা যাবে, কেননা নিজের বাবা দাদারা এরকম কাণ্ড করছে, হয়তো রাগের মাথায় কিছু মারছে, এটা নিয়ে যদি পুলিশ কেস হয় তিনি এভিডেন্স হিসেবে দিতে পারবেন যে বাবা দাদারাই করেছে, বাইরে থেকে এসে কেউ করেনি। অথচ তারপরে যেটা জানা গেল যে এই খবরটা জানাজানি হয়েছে এবং ওই বাবা দাদাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই অবস্থায় যারা তৃণমূলপন্থী তারা ওই মেয়েটি, ওই বোনটি যিনি এটা রেকর্ড করেছেন তার বাড়ি গিয়ে ঘেরাও করেছে। পরবর্তীকালে তৃণমূলের মুখপাত্ররা আবার বড় বড় ডায়লগ দিচ্ছে, যিনি এই কাজ করেছেন তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন, তার প্রশংসা পাওয়া উচিত, অথচ তার বাড়ি ঘেরাও করছে তৃণমূলীরা। কেন ভিডিওটা করেছো? কেন তৃণমূল কংগ্রেস নেতাদের এক্সপোজ করে দিচ্ছ? ভাবা যেতে পারে। এটা যদি শুধুমাত্র ওই বাবা বা দাদার রাগের জায়গা হতো তাহলেও না হয় বুঝে যেতাম যে এটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়। স্থানীয় যারা তৃণমূলের আমচা চামচা বেলচা আছে তারা গিয়ে ওই মেয়েটি, ওই বোনটি যেহেতু রেকর্ড করেছে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তার কাছ থেকে এভিডেন্স নিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেই ভয়ঙ্কর অভিযোগ অব্দি উঠে গেছে। ভাবতে পারছেন? এরপর যখন এটা সামনে এসছে, এটা নিয়ে রিপোর্ট হয়েছে, পুলিশকে বাধ্য হয়ে তখন অ্যারেস্ট করতে হয়েছে। এটা 8ই অগস্টের ঘটনা, আজকে 24শে অগস্ট, মাঝখানে কিন্তু প্রায় 2টি সপ্তাহ চলে গেছে। এবার এরকম যখন মর্মান্তিক একটা খুনের ঘটনা হচ্ছে, এর সঙ্গে ধরে নিলাম যে নিরপেক্ষভাবে পুলিশ কাজ করছে, তারা নাকি দলদাস নয়, তৃণমূলের সঙ্গে জড়িত আছে এরকম কোনো ব্যাপার তারা মাথায় রাখছে না, সত্যিই যদি কোনো ইনজাস্টিস হয়ে থাকে সেখানে তারা জাস্টিস দেওয়ার চেষ্টা করছে, বলার চেষ্টা হচ্ছে এইসব শব্দবন্ধ তৃণমূলের তরফ থেকে। তাহলে এই ঘটনার পর যে 4জনকে ওখানে দেখা যাচ্ছে সেই 4জনকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হতো না, তা কিন্তু হয়নি। কি হয়েছে? চাপে পড়ে ওই বাবা এবং দাদাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং অনেকেই মানে বিশেষ করে বিজেপি নেতারা বলতে শুরু করেছেন যে যেভাবে এটার জন্য জনরোষ তৈরি হয়ে গেছে, সাধারণ জনগণ এবার ওই বাবা দাদাকে কিন্তু আর ছেড়ে দিতেন না, তাই তাদেরকে অ্যাকচুয়ালি বাঁচাবার জন্য পুলিশ অ্যারেস্ট করেছে। কেন এই থিওরিটা সামনে আসছে? তার কারণ হচ্ছে যে এদেরকে গ্রেপ্তার করার পর পুলিশ নাকি এখনো অব্দি কোনো জেরার প্রয়োজনই মনে করেনি। পুলিশ এদেরকে জেরার প্রয়োজন মনে করেনি। তাদের প্রথমে পুলিশ অ্যারেস্ট করেছিল, তারপর তাদেরকে জেল কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে এটা যখন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা কালকে নিয়ে এলেন এবং এই ফুটেজ পুলিশের কাছে জমা পড়েছে, পুলিশ সেটা নিয়ে ফরেন্সিক করছে, তখন তারা বলছেন পুলিশের তরফ থেকে নাকি জানানো হচ্ছে যে এবার নাকি আদালতে প্রেয়ার করা হবে, জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আবার পুলিশ কাস্টাডিতে নেওয়া হবে বাবা এবং দাদাকে। তার মানে বুঝতে পারছেন যে এই ভিডিও যদি সামনে না আসতো, আমাদের ওই সাহসিনী বোনটি যদি এই ভিডিওটি না করতেন, তাহলে পুরো জিনিসটাই ধামাচাপা পড়ে যেত। বিজেপি কিন্তু এই অভিযোগটা তুলতে শুরু করে দিয়েছে, এবং সেই অভিযোগটা কি সত্যি তুলে দেওয়া যায়, উড়িয়ে দেওয়া যায়, এই প্রশ্নটা উঠছে। এবং তার থেকেও বড় কথা যে 4জনের মধ্যে বাকিদের আর পুলিশ ধরতেই পারছে না, তারা চলে গেল এত বড় কাণ্ডটা ঘটিয়ে। এবং যখন ব্রড ডেড লিখে দেওয়া হচ্ছে, সেখানে তো বোঝা যাচ্ছে যে কি শারীরিক অত্যাচার হয়েছে, একজনকে পিটিয়ে মারা হয়েছে, তারপর পেট্রোল জেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ইমিডিয়েটলি তো পুলিশি তৎপরতা শুরু হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এবং দিদিমণি হচ্ছেন পুলিশ মন্ত্রী, এবং যারা এর সঙ্গে জড়িত রয়েছেন তারা সব দাপুটে স্থানীয় তৃণমূল নেতা। সুতরাং সেই জায়গা থেকে এগুলোকে কিছু হওয়া সম্ভব ছিল? আর এখানেই প্রশ্ন হচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেস কি সত্যি সত্যি এই জায়গাটা বিচার করে যে যে অন্যায় যেই করুক সেখানে কোনো রাজনীতির রং দেখা হবে না, নাকি যে থিওরিটা বিজেপি বলছে সেটাই সত্যি, যে তৃণমূল যদি করো তোমার জন্য 7 খুন মাপ, সবে তো একটা খুন হয়েছে? সেই প্রশ্নটাও কিন্তু উঠে যেতে শুরু করে দিয়েছে। ফলে সামগ্রিকভাবে এই যে ভিডিও, সামগ্রিকভাবে এই যে নৃশংসতার নিদারুণ কাহিনী, বারুইপুরে যে ঘটনা ঘটেছে, নিজের বাবা নিজের দাদা শুধুমাত্র বিজেপি করার জন্য নিজের ছেলেকে নিজের ভাইকে পিটিয়ে মেরে গায়ে পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে হত্যা করলো, এবং তারপরও সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হলো। প্রশ্ন উঠে যাচ্ছে যে সাঁইবাড়ির থেকেও কি নৃশংস ঘটনা এটা?
আর সত্যিই যদি নিজের পরিবারের সদস্যকে, নিজের সন্তানকে, নিজের ভাইকে কেউ এইভাবে বিজেপি করার জন্য নৃশংসভাবে খুন করতে পারে, তারা সাধারণ মানুষের সত্যিই কি ভালো করতে পারে? নাকি যখন নৃশংসতার প্রশ্ন আসবে, ভোট পরবর্তী হিংসা আসবে বা রাজনৈতিক প্রতিহিংসা আসবে, এর থেকেও ভয়ঙ্কর বীভৎস জায়গা করতে পারে এরা। এবং সেই জায়গাটা হলে, সেটা যদি এরকম কোনো এভিডেন্স সামনে না চলে আসে, সেটা নিয়ে বিজেপি বা বিরোধীরা যদি হইচই না করে, সেটার কোনো এই ধরনের সলিড এভিডেন্স সামনে না আসে, সামগ্রিকভাবে সেটাকে ধামাচাপা দিয়ে যাওয়া হবে। মানুষের স্মৃতি বড়ই দুর্বল, 2-3 মাস বাদে ভুলে যাবে, আর এরা বাইরে বেরিয়ে আবারও সেই একই কাণ্ড করতে থাকবে। এই প্রশ্ন কিন্তু বিজেপি তুলতে শুরু করে দিয়েছে, এবং 26-এর আগে বাংলার মানুষকে কিন্তু নতুন করে ভাবতে বাধ্য করছে, সত্যি এরা ক্ষমতায় থাকলে বাংলাতে কি কোনো রকম কোনো সুরক্ষার প্রশ্ন আসতে পারে? যারা নিজের পরিবারের সদস্যের সঙ্গে এই জিনিস করতে পারে, তারা বাকি সাধারণ মানুষের সঙ্গে কি করতে পারে? কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।